ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা ত্রিকোণমিতির ১৬ নম্বর পর্বে এসে আমরা একটি বিশেষ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমরা এমন কোনো পরীক্ষা দেখিনি যে পরীক্ষাতে এই অধ্যায় অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব থেকে কোনো অঙ্ক আসে। আমরা এই চ্যাপ্টারটিকে ৩টে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমাদের বেসিক এবং ১০টা অঙ্ক করে নেব। পরবর্তী ভাগে ২০টা অঙ্ক এবং তার পরবর্তী অঙ্কে আরো ২০টা অঙ্ক। মূলত ৩টে ভাগে ভাগ করার একটাই কারণ, দেখুন আমি একটা ভাগে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিতে পারতাম। বাট আমি সেটা করতে চাইছি না। আপনারা অল্প, অল্প করে করুন। নিজেদের যদি আগ্রহ থাকে তাহলে নিজেরা কোয়েশ্চেন খুঁজে বের করে নিজেরা কিন্তু চলুন, কথা না বাড়িয়ে সরাসরি আমরা অঙ্কে চলে যাব। জাস্ট আমি আর একটি লাইন যোগ করব। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনি খুব সহজে পেতে পারেন। এবার আমরা চলে যাই অঙ্কে। প্রথমেই অঙ্কের শিরোনামে আছে উচ্চতা এবং দূরত্ব। কি আছে? উচ্চতা এবং দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে কি উচ্চতা কি দূরত্ব, এটাও কিন্তু আমাদের জানার দরকার আছে। ওকে, উচ্চতা এবং দূরত্বটা কি সেটা কিন্তু আমাদের জানা। এই উচ্চতা এবং দূরত্ব সংক্রান্ত অঙ্ক করার আগে আমরা আরো কিছু জিনিস জেনে নিতে চাই যেগুলো এই অঙ্ক সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা সেগুলো জেনে নিই, তারপরে আমরা অঙ্ক শুরু করছি। ঠিক আছে? যেমন আমাদের জানা দরকার দৃষ্টিরেখা। দৃষ্টি রেখা অর্থাৎ আপনার চোখ, দেখুন আপনি দুটো জিনিস হতে পারে এখানে। আপনি এখানে আছেন, আপনার চোখ এখানে আছে আর আপনি এরকম উঁচু একটা জায়গায় কোনো বিষয় দেখতে চাইছেন। এই উঁচু এই প্রান্ত বিন্দু একদম, ঠিক আছে, টপ পয়েন্ট দেখতে যাচ্ছেন। তাহলে কি হবে? আপনার চোখ কিন্তু এই সোজা এরকম লাইনে দেখবে। আপনার চোখ থেকে কিন্তু আঁকা-বাঁকা লাইন গিয়ে এরকম দেখতে পারবে। সোজা লাইন গিয়ে। এই যে লাইনটা আমরা পেলাম, এটাকেই বলছি আমরা দৃষ্টিরেখা। লাইন অফ সাইট। লাইন অফ সাইট। ঠিক আছে? তাহলে দৃষ্টিরেখা কাকে বললে আমরা একটু বুঝতে পারলাম। যদিও আমাদের খুব বেশি কাজে লাগে না এই অঙ্কের ক্ষেত্রে দৃষ্টিরেখার জন্য। পরবর্তী আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে অনুভূমিক রেখা। অনুভূমিক রেখা। এই অনুভূমিক রেখা কি? দেখো, এই যে আমরা যেটা এঁকেছি, অর্থাৎ দেখো আমাদের চোখ আছে এবং এটা আছে। তো একটা মানুষ তো যদি থাকে তাহলে তার কিছুটা হাইট থাকে। এই ক্ষেত্রে হাইট আমরা নেগলিজিবল করে দিচ্ছি। যদি প্রয়োজন হয় তবে সে প্রশ্নতেই বলা থাকবে যে হাইটটা আমাদের নিতে হবে কি হবে না। ঠিক আছে? অনুভূমিক রেখা। তাহলে এই যে অনুভূমিকভাবে যদি সমান্তরালভাবে আমরা একটা রেখা টানি আমাদের দৃষ্টির বিন্দু থেকে অর্থাৎ চোখ থেকে, বা আমরা যদি আমাদের একটি মানুষের কথা বলে দেয় তখন তো আমরা একটা মানুষ নেব। তখন তো আমরা একটা মানুষ নেব। তাহলে সেই ক্ষেত্রে মানুষের যে জায়গা থেকে বলবে ঠিক সেই জায়গা থেকে অনুভূমিকভাবে, অর্থাৎ এই অনুভূমিকভাবে সমান্তরাল যে রেখা আমরা পাবো সেটাকেই বলছি আমরা অনুভূমিক রেখা। বিষয়গুলো একটু একটু জেনে নিতে হবে, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা জেনে নেব উলম্ব রেখা। এই উলম্ব রেখা কি? উলম্ব রেখা অত্যন্ত সহজ বিষয়টা। আমরা ধরো একটা অনুভূমিক রেখা টেনেছি। ঠিক আছে? এই অনুভূমিক রেখা আমাদের পেয়েছি। এই অনুভূমিক রেখার উপরে আমরা একটা লম্ব টানবো। এরকম লম্ব টানবো। তাহলে এইটাই হলো আমাদের কি? এটাই হলো আমাদের উলম্ব রেখা। দেখো এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। এমন নয় এই বিষয়গুলো না জেনে আমি অঙ্ক করব। ঠিক আছে? এই অঙ্ক করার জন্য বিশেষ অল্প কয়েকটি জিনিস জানলেই অঙ্ক করা সম্ভব। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কি? উন্নতি কোণ। ঠিক আছে?
উন্নতি কোণ, এই উন্নতি কোণ কি? দেখো আমি একটি উঁচু বিল্ডিং দেখছি বা গাছের একটা পাখি বসে আছে, সেই পাখিটাকে দেখছি। তাহলে আমি যদি পাখিটাকে নিচে থেকে দেখতে চাই, ভূমি থেকে দেখি, তাহলে কি বিষয়টা হবে একটু খেয়াল করে দেখুন তো। আপনি এইভাবে দেখবেন যে যে আপনার মাথাটা আছে কিছুটা উঁচু করে দেখতে হবে, কি তাই তো? মাথাটা কিছুটা উঁচু করে কিন্তু দেখতে হবে। তাহলে আপনি যতটা পরিমাণ মাথা উঁচু করলেন, এখন আপনি মাথা উঁচু করলেন মানে কি আপনার হাইট বাড়লেন? তা কিন্তু নয়। এখানে অ্যাঙ্গেল অনুসারে আপনার আপনার স্বাভাবিক দৃষ্টি কি? আপনার স্বাভাবিক দৃষ্টি হচ্ছে হরাইজন্টাল। ঠিক আছে? এইরকম। কিন্তু আপনি কি করছেন? দৃষ্টিটাকে আপনি একটু উপরের দিকে নিয়ে যাচ্ছেন। এরকম নিয়ে যাচ্ছেন। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল পাবেন আপনি। এই যে অ্যাঙ্গেলটা পেলেন, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো উন্নতি কোণ। ডেফিনিশন আমাদের কি আছে বইতে, আমাদের সেটা দেখার দরকার নেই। বইতে অনেক কিছু ডেফিনিশন দেওয়া থাকবে, কিন্তু বিষয়টা উন্নতি কোণ মানে হচ্ছে আমি আমার মাথাটাকে বা চোখটাকে উঁচু কোনো বস্তুকে দেখার জন্য কি করি? অবশ্যই মাথাটাকে একটা অ্যাঙ্গেলে উন্নতি করি। ঠিক আছে? এই এই কারণেই একে বলছে উন্নতি কোণ। ওকে? ইম্পর্টেন্স আমাদের রয়েছে যেটা হচ্ছে অবনতি কোণ। অবনতি মানে হচ্ছে অবনত আর কি। উন্নত এবং অবনত। অবনত মানে হচ্ছে মাথা নিচু করা। অর্থাৎ অবনতি কোণ মানে কি হবে? ধরো তুমি ৩ তলা বিল্ডিং এর ছাদে রয়েছো, ঠিক আছে? তুমি একটা ৩ তলা বিল্ডিং এর ছাদে আছো। তাহলে এখন কি হলো? এখন নিচে দিয়ে একটি গাড়ি যাচ্ছে। তুমি এখানে আছো। নিচে দিয়ে একটা গাড়ি যাচ্ছে। বা নিচে একটি বস্তু আছে। ঠিক আছে? একটা বস্তু আছে। এখন তুমি কি করবে? এই বস্তুটাকে দেখার জন্য দেখো তুমি যখন এখানে আছো তখন তখন তোমার স্বাভাবিক দৃষ্টি কোন দিকে? স্বাভাবিক দৃষ্টি কিন্তু এইদিকে। তাহলে স্বাভাবিক দৃষ্টি এদিকে, বাট তুমি কি করছো? তোমার মাথাটাকে নিচু করে দিচ্ছ। এই বস্তুটাকে দেখার জন্য তোমার মাথাটাকে কি করছো? নিচু করে দিচ্ছ। তাহলে তুমি কতটা নিচু করলে? এই নিচুটাই হলো আমাদের অবনতি কোণ। এই যে কোণটা আমরা পেলাম, এইটাকে আমরা বলছি কি? অবনতি কোণ। আশা করি অবনতি কোণ বুঝতে পারবে। ঠিক আছে? তোমার স্বাভাবিক দৃষ্টি যেখানে আছে সেই দৃষ্টির তুলনায় তুমি যদি নিচের দিকে তাকাও তাহলে তোমার অবনতি কোণ তৈরি হবে। তুমি যদি উপরের দিকে তাকাও তাহলে তোমার উন্নতি কোণ হবে। একটা বিষয় মনে রাখতে হবে, একই সঙ্গে একই বস্তুকে তুমি কখনো অবনতি বা উন্নতি একই সঙ্গে কিন্তু হতে পারে না। হয় ৩ টে জিনিস হতে পারে। হয় তুমি একদম রৈখিকভাবে অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিতে দেখছো, হয় উন্নতিতে দেখছো, নাহলে অবনতিতে দেখছো। তোমার হাইটের নিচু কোনো বস্তুকে যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে অবনতি কোণে দেখতে হবে। তোমার হাইটের উঁচু কোনো বস্তুকে যদি দেখতে চাও তাহলে তোমাকে উন্নতি কোণে দেখতে হবে। তোমার হাইটের সেম হাইটের কোনো বস্তুকে দেখতে চাইলে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। তাহলে উন্নতি কোণ এবং অবনতি কোণ আশা করি ক্লিয়ার হলো। এবার এই যে দুটো কোণ আছে, উন্নতি কোণ ও অবনতি কোণ, এই দুটো কোণের মধ্যে সম্পর্ক কি? ঠিক আছে? এই দুটো কোণের মধ্যে সম্পর্ক কি? নাকি আমরা দেখে নেব। আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক দৃষ্টি রাখা হয়েছিল। আসলে এই স্বাভাবিক দৃষ্টিটা কি? স্বাভাবিক দৃষ্টিটা আমরা তাকেই বলছি যখন অনুভূমিকভাবে সমান্তরাল হচ্ছে। এখন আমি এখানে যোগ করে দিই। দেখো, তাহলে এই ক্ষেত্রে এই কোণটা কি হবে? এই কোণটা থিটা হবে। আচ্ছা এই থিটা কোণটা দেখো তো, একটু খেয়াল করো তো, এটা নিচের দিকে যাচ্ছে, তাহলে এটা অবনতি কোণ। আর এটা কি? এটা কিন্তু উন্নতি কোণ। এখন একই বস্তুর ক্ষেত্রে আমরা একই রকম নিয়েছি। আসলে আমি এই এই যে বিল্ডিং এর ছাদে আছে আর এটা হচ্ছে আমাদের ভূমি। আমি একবার কাজ করলাম এই ভূমি থেকে, সরি এই বিল্ডিং এর ছাদ থেকে এই ভূমিতে দেখলাম, আর এই ভূমি থেকে এই বিল্ডিং এর ছাদের এই প্রান্ত বিন্দু দেখলাম। দেখলে দেখা যাচ্ছে দুটো ক্ষেত্রেই কিন্তু থিটা পাচ্ছে। থিটা পাচ্ছে কিনা সেটাও আমরা জানি না, কিন্তু আমরা এটা বলতে পারি যে এই যে দুটি লাইন আমি পেয়েছি, এই দুটো লাইন কি সমান্তরাল। আমি যদি নামও দিই এ বি সি ডি, এখানে কি এ বি সমান্তরাল সি ডি, এবং বিসি কি? বিসি ছেদক বা ভেদক। তাহলে বিসি ছেদক বা ভেদক যদি হয় আমরা জানি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি, অ্যাঙ্গেল এ বি সি এবং অ্যাঙ্গেল
বিসিডি, এই যে দুটো অ্যাঙ্গেল আমরা পেলাম, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু কি কি অ্যাঙ্গেল না একান্তর কোণ। এই দুটো কোণকে আমরা কি কোণ বলবো? একান্তর কোণ। তাহলে এইটা সমান আমরা একান্তর কোণ একটু লিখতে পারি, একান্তর কোণ বিসিডি। অর্থাৎ এই দুটো এ বি সি সমান বিসিডি কিন্তু সমান হয়ে যাবে, এইটা এবং এটা কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, সো এক্ষেত্রে আমরা বলবো উন্নতি কোণ এবং অবনতি কোণ কিন্তু সমান। ঠিক আছে, চলো এইটা আমাদের জানা গেল আমাদের কি কি লাগবে। এছাড়াও অঙ্ক করার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় লাগবে আমাদের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইরকম যে সাধারণত, ঠিক আছে, ইন জেনারেল আমাদের এই যে উন্নতি কোণ এবং অবনতি কোণ কি কি হতে পারে সেটা কিন্তু আমাদের একটু জেনে নেওয়া ভালো। আমরা আমরা যে কোণগুলো নেব সেই কোণগুলোর ক্ষেত্রে পরিমাপ করা যাবে সেরকম করে তোমাকে নিতে হবে। তাহলে আমরা স্বাভাবিক স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল যেগুলো হয়ে থাকে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই এই পাঁচটা আমাদের হয়ে থাকে। কিন্তু এই উন্নতি কোণ এবং অবনতির ক্ষেত্রে এই 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কখনোই হতে পারে না। অর্থাৎ এই তিনটে অ্যাঙ্গেলই আমাদের পাওয়া যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? আলটিমেটলি এইরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে, আলটিমেটলি এরকম দাঁড়াচ্ছে যে আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে সর্বদাই একটি কোণ কত হবে? একটি কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। আমি খুব ধীরে ধীরে করছি, তোমরা একটু ধীরে ধীরে আমার সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এই কোণটা সর্বদাই 90 ডিগ্রি হবে। এই কোণটা বলে কথা নেই, যে কোনো একটা কোণ সর্বদা 90 ডিগ্রি হবে, এটা আমরা নিশ্চিত। এখন দেখো, আমি এই কোণটাকে যদি থিটা কোণ ধরি, তাহলে এর সামনে যেটা রয়েছে এই যে বাহুটা, এই বাহুটা লম্ব হয়ে যাচ্ছে। যদি তাহলে এইটা কি হচ্ছে? এটা আমাদের ভূমি হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন যে মাত্র তো এই তিনটে হতে পারে, আর কিন্তু হতে পারে না। এটা যদি 30 ডিগ্রি হয়, ঠিক আছে, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা ট্যান 30 ডিগ্রি সমান, অর্থাৎ ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি সমান লম্ব, নাম দিয়ে দিই এ বি সি, তাহলে এ বি ভাজিত বিসি। এখন দেখতেই পারো তোমরা যে এ বি সমান কি দাঁড়াবে? ট্যান 30 ইন্টু বিসি। ট্যান 30 মান কত? ট্যান 30 মান হচ্ছে 1/√3 ইন্টু বিসি, রাইট নাও। তাহলে এইটা কি আমাদের বিসি বেরোচ্ছে? এটা কি আমাদের বিসি? তাহলে বিসি কে আমরা কি করছি? √3 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে এটাকে আমরা মনে রাখবো যে যদি যদি যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেই অ্যাঙ্গেল সংলগ্ন অতিভুজ ব্যতীত, অতিভুজ ছাড়া, এটা তো অতিভুজ, এটা তো আমাদের অতিভুজ, অতিভুজ ছাড়া যে যে বাহুটা আমাদের অ্যাঙ্গেলের সঙ্গে থাকবে, সেই বাহুটা যদি আমি বের করতে চাই তাহলে একটা প্রসেস করব, এবং অন্য বাহুটা যদি বের করতে চাই তাহলে একটা প্রসেস করব। এই যে অন্য বাহুটা আছে, দেখো আমরা বলবো না লম্ব ভূমি এসব কিচ্ছু বলবো না, এগুলো আমরা কিচ্ছু বলবো না। আমরা কি বলবো? যে অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে সেই অ্যাঙ্গেল সংলগ্ন বাহু হচ্ছে একটা, আর তার দূরবর্তী বাহু হচ্ছে আর একটা। যদি আমরা দূরের বাহুটা বের করতে চাই, এই যে এই বাহুটা আমরা বের করতে চাই, তাহলে কি হবে? তাহলে আমাদের এই যে যেটা দেওয়া থাকবে, নিশ্চয়ই একটা দেওয়া থাকবে, একটা অবশ্যই দেওয়া থাকবে, তাহলে এটা কি হবে? এটা কিন্তু আমাদের আহ অর্থাৎ লম্ব যদি, অর্থাৎ এই যে দূরের বাহুটা বের করতে চাই, অর্থাৎ এবি যদি বের করতে চাই, তাহলে এই যে বিসি যদি দেওয়া থাকে তাহলে বিসি কে আমরা √3 দিয়ে ভাগ। অপরদিকে যদি এটা দেওয়া থাকে তাহলে এটা বের করার জন্য আমরা কি করব? এটা বিসি সমান বের করার জন্য √2 ইন্টু এবি করে থাকি। এই দুটো বিষয় কিন্তু আমাদের ভীষণ ভীষণ ভাবে কাজে লাগবে। ঠিক আছে, এই দুটোর সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো অঙ্কের উত্তর কিন্তু আমরা করে দিতে পারবো। বুঝা গেল? ঠিক আছে, তাহলে এটা কখন? এটা যখন থিটা সমান 30 ডিগ্রি।
থিটা সমান 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? এটা অবভিয়াসলি 60 ডিগ্রি হওয়ার কথা। তাহলে এর একটা কম্ব হতে পারে, দ্বিতীয় কম্ব হতে পারে উভয় 45 ডিগ্রি। ঠিক আছে, মানে এটা 90 ডিগ্রি, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এটা আমাদের 45 ডিগ্রি হতে পারে, এটা আমাদের 45 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু হতে পারে, এমন নয় যে হবে না। ওকে, রাইট। না আমরা কি দেখব? আমরা দেখব যে যদি 45 হয় তাহলে tan 45 ডিগ্রি সমান সমান কি? এবি নাম দিয়ে দিই, তাহলে এবি তো tan 45 মানে কি? 1 বাই 1 1 1 সরি 1 বাই 9, tan 45 মানে হচ্ছে 1। ওকে, tan 45 মানে হচ্ছে কি 1। ঠিক আছে, তার মানে আমি এরকম লিখতে পারি 1 বাই 1। তার মানে এই বাহুটা যদি 1 হয়, এই বাহুটা কত হবে? 1 হবে। তাহলে এই যে অতিভুজ যেটা আছে সেটা কত হবে? পিথাগোরাস উপপাদ্য সূত্র ব্যবহার করলে এটা আমাদের √2 হয়ে যাবে। তখন আমার এবি লম্ব বা ভূমি যেটা দেওয়া থাকবে, এক্ষেত্রে কি হবে? লম্ব সমান সমান ভূমি হয়ে যাবে। এবং অতিভুজ বের করতে চাইলে আমরা কি করব? যদি অতিভুজ বের করতে চাই, এসি সমান বের করতে চাই, তাহলে √বি ইন্টু যে কোনো একটা অন্য একটা বাহু, তাহলেই কিন্তু আমাদের লম্ব বেরিয়ে আসবে। ঠিক একই রকম ভাবে এক্ষেত্রেও আমরা কিন্তু একটু দেখে নিতে পারি যে ভূমি যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 1 বাই হচ্ছে √3 হচ্ছে। ঠিক আছে, tan 30 মানে 1 বাই √3, তার মানে এটা যদি 1 হয় তাহলে এটা √3 হচ্ছে, আর এটা তাহলে কত হবে? এটা কিন্তু 2 হয়ে যাবে, অর্থাৎ ডাবল হয়ে যাবে। চলো নেক্সট আমরা করি। এটা তাহলে একটা কন্ডিশন গেল, আর একটা কন্ডিশন আমাদের বাকি আছে, ওই কন্ডিশনটাও আমরা জেনে নেব। অর্থাৎ নিচে 60 ডিগ্রি উপরে 30 ডিগ্রি, সোজা কথা। নিচে 60 ডিগ্রি উপরে এখানে 30 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি আছে, এর আমরা কিছু করতে পারবো না। এ বি সি, এই ক্ষেত্রে আমরা আবার লিখব tan 60 সমান এবি ভাজিত বিসি। আচ্ছা, tan 60 মান কত? tan 60 মান হচ্ছে √3, আমি 3/1 লিখছি। তার মানে √এবি আমি √3 দিলাম, এবি সমান √3, আর এটা যদি 1 দিই তাহলে এটা কত হবে? এটা কিন্তু 2 হয়ে যাবে। তবেই কিন্তু আমাদের tan 60 আসবে, অন্যথায় কিন্তু tan 60 আসবে না। ঠিক আছে, তার মানে এটাই দাঁড়ালো এই যে আমরা এখান থেকে একটু দেখতে পারি এবি সমান সমান √3 ইন্টু বিসি। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা 60 ডিগ্রির সাপেক্ষে আমরা বের করি, তাহলে এবি মান অর্থাৎ এই মানটা আমরা বের করার সময় √3 দিয়ে গুণ দেবো, কারণ এখানে 1 আছে আর এটা √3 গুণ আছে। উল্টোটা বিসি যদি বের করতে চাই তাহলে এবি ডিভাইডেড বাই √3 টা করব। এটা কিন্তু প্রথমে যেটা করেছিলাম ঠিক তার উল্টো দেখো। এখানে প্রথমে কি করেছিলাম? কারণ এখানে 30 ছিল তাই এখানে ভাগ করেছিলাম, আর এখানে গুণ করেছিলাম। কিন্তু এখানে যেহেতু 60 ডিগ্রি আছে তাই এখানে প্রথমে এবি এটা যেটা ভাগ করেছিলাম সেটা গুণ করছি, আর এটা ভাগ করে নিচ্ছি। আসলে আমাদের এত চিন্তা করার কোনো দরকার নেই, আমরা আরো শর্টে করে দিচ্ছি। তোমার তো তিনটে জিনিস থাকতে পারে, একটা হচ্ছে 45 থাকতে পারে, ওকে, একটা হচ্ছে 45 থাকতে পারে, আর দুটো থাকতে পারে কি কি? দুটো থাকতে পারে, একটা থাকতে পারে 30, আর 60। ঠিক আছে, এই তো থাকতে পারে। এখানে 45 দিয়ে দিলাম, এটা আমরা 30 দিচ্ছি, এটা আমরা 60 দিচ্ছি। এবার অ্যাঙ্গেল একটু এদিক ওদিক হতে পারে, কারণ আমরা হাতে আঁকছি, মেপে আঁকছি না। ঠিক আছে, তো হতে পারে। তো এই তিনটে কেস কিন্তু হতে পারে। এই কেসটার ক্ষেত্রে এটা 1, এটা 1, অর্থাৎ 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 কি? এটা যদি এই যে বাহুটা আছে এ বি সি, তোমাদের যদি কখনো বলে দেয় যে এ বি সমান 100, তাহলে বিসি সমান কত হবে, তাহলে ডাইরেক্ট অঙ্ক না করেই কিন্তু 100 লিখে দিতে পারো। কিন্তু যদি চাওয়া হয় এসি সমান কত, তখন কিন্তু √2 ইন্টু এবি, এবি অথবা বিসি যে কোনো একটা, কারণ দুটো তো সেম, √2 ইন্টু এবি লিখলাম। অর্থাৎ এখানে √2 ইন্টু 100, তার মানে 100 √2 তখন অ্যান্সার। অপরপক্ষে আমরা যখন 30 ডিগ্রি বা 60 ডিগ্রি দেখব, দুটো ক্ষেত্রে কিন্তু একসঙ্গে আমরা করতে পারবো। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি,
এটা কত 60 ডিগ্রি। বাট এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত 30 ডিগ্রি। তো আমরা কি করতে পারি দেখো, আমরা দুটো মনে রাখার দরকার নেই, আমরা শুধু একটাই মনে রাখবো। একটা মনে রাখলে কিন্তু হয়ে যাবে। এবি, এবি নাম দেবো না, আমরা একটু অন্য নাম দিই, এম এন এবং ও, ই ইউ আর। দেখো আমি এই অঙ্কটার ক্ষেত্রে আমি 30 ডিগ্রির সাপেক্ষে বের করতে চাইলে, এই 30 ডিগ্রির সাপেক্ষে বের করতে চাইলে একটু খেয়াল করো তো, যদি 30 ডিগ্রি হয়, এই ছবিটা বরং আরো ভালো হয়েছে এটা থেকে। আমরা এখানে নামটা একটু চেঞ্জ করে দিই, এটা কাজ করি, এটা আমরা 60 ডিগ্রি করি আর এটা 30 ডিগ্রি করে দিই। আর এটা আমরা 60 করি, এটা 30 ডিগ্রি। কেন করলাম বলো তো, তাতে মনে রাখতে সুবিধা হবে। যদি 30 ডিগ্রি হয় তাহলে কোন বাহুটা বড় হচ্ছে, এই বাহুটা বড় হচ্ছে না এই বাহুটা বড় হচ্ছে, আমাকে সেটা বলো। ঠিক আছে, নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ এই বাহুটা বড় হচ্ছে, তার মানে এই বাহুটা যা দেওয়া থাকবে, ঠিক আছে, পি কিউ ইন্টু √3 হয়ে যাবে, √3 তে গুণ হবে। যদি তুমি বড় বাহুটা বের করতে চাও √3 তে গুণ হবে, যদি তুমি ছোট বাহুটা বের করতে চাও তাহলে কি করতে হবে তোমাকে, √3 দিয়ে ভাগ। আবার ঠিক এখানে আবার তোমার ধরো 60 ডিগ্রির সাপেক্ষে বের করতে চেয়েছে, আমি 60 ডিগ্রির সাপেক্ষে বেরই করবো না, আমি 30 ডিগ্রির সাপেক্ষেই বের করবো, কারণ আমার যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এটা আমাদের 30 ডিগ্রি হতেই হবে। কোনো কোনো দ্বিতীয় কোনো অপশন নেই, কারণ এটা তো 90 ডিগ্রি, কারণ দ্বিতীয় কোনো অপশনই নেই, এখানে আমার 30 ডিগ্রি হতেই হবে এনিওয়ে, যে কোনো ভাবেই কিন্তু আমাদের 30 ডিগ্রি হতেই হবে। তো 30 ডিগ্রি যদি হয় তাহলে আমি এবার এই 60 ডিগ্রি গল্পটাই ভুলে যাবো। তাহলে এইটা যদি বের করতে চাই আমি, তাহলে কি করবো, যেটা দেওয়া আছে √3 গুণ করবো, যদি এটা দেওয়া থাকে তাহলে এটা বের করতে হবে, তাহলে এটা তখন √3 দিয়ে ভাগ করব। এই দুটো কিন্তু সিমিলার, আলাদা কিছুই নেই, শুধুমাত্র ক্যালকুলেশনের সময় তোমার যদি এখানে 60 দেওয়া থাকে তুমি কিন্তু এখানে 30 বের করে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছিল আমাদের বিষয়, হাইট অ্যান্ড ডিস্টেন্সের এইগুলো জিনিস মনে রাখলেই হয়ে যাবে। এছাড়াও আরো দুটো একটা আছে, সেগুলো আমরা অঙ্ক করতে করতে দেখে নেবো। যেমন উন্নতি কোণ কখনো কখনো বেড়ে যায় কমে যায়, বা চেঞ্জ হয়ে যায়, বা ডিস্টেন্স চেঞ্জ হয়ে যায়, তখন কি হবে সেটাও কিন্তু আছে, মানে বিষয়টা আমি ওকে। ঠিক আছে, আর বিষয়টা হচ্ছে এইরকম, ধরো এইরকম আছে, তুমি এত দূরে আছো, তাহলে উন্নতি কোণ তোমার এখানে 30 ডিগ্রি, কিন্তু তুমি কিছুটা এগিয়ে এসেছো, তাহলে এইখানে এসেছো, তাহলে উন্নতি কোণ নিশ্চয়ই তোমার বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রেও আমরা ডিস্টেন্স কিন্তু নির্ণয় করতে পারবো, এটা θ1 হলে এটা θ2 হবে। এবং এই যে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্স তোমার দেওয়া থাকবে, ধরো তুমি 10 মিটার এগিয়ে আসলে, তাহলে এই হাইট কত হবে সেটা কিন্তু একবারে একটা ফর্মুলা দিয়েই বেরিয়ে যাবে। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের সামান্য একটু জানতে হবে, তবে পরে, এখন নয়, এরকম নিশ্চিত, তবে সেটা কি পরে আমরা অঙ্ক করার সময় সেটা দেখে নেবো। আসলে কি হবে, এইচ সমান ডি ইন্টু cot θ1 মাইনাস cot θ2, ঠিক আছে, মানে দরকার হয় এটা প্রমাণ করে দেবো, দরকার না হলে মনে রাখতে পারলেই না। এইবার আমরা শুরু করি আমাদের এই যে যে বিষয়গুলো আমরা জানলাম সেই বিষয়গুলো প্রয়োগ করতে শুরু। আমরা প্রথমে যে অঙ্কটা করব একদম সুবীর দাসের বইয়ের 1 নম্বর অঙ্ক, একটি লাইট পোস্টের গোড়া থেকে 100 মিটার দূরে। তাহলে আমাকে একটা লাইট পোস্ট রাখতে হবে প্রথমে, এই হচ্ছে আমাদের লাইট পোস্ট, কারণ আমি দেখো আমি পুরো লাইট পোস্ট টাকা দরকার নেই, আমার তো একটা লম্ব রেখা হলেই হবে। লাইট পোস্ট এর থেকে 100 মিটার দূরে, এর থেকে 100 মিটার দূরে চলে গেলাম, ঠিক আছে, দূরে অনুভূমিক তলের কোনো বিন্দু থেকে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এই যে যে কোণটা আমরা পাচ্ছি, এই যে যে কোণটা পাচ্ছি এটা আমাদের কি, এটা কিন্তু আমাদের 30 ডিগ্রি, এটা বলা আছে। পোস্টের উচ্চতা কত, তাহলে এটা 100 মিটার বলা আছে, তাহলে এইটা আমাদের কত। দেখো আমরা কিন্তু অলরেডি বলেছি, আমরা যেভাবে বলেছিলাম সেভাবে করবো, আমরা প্রথমে একদম ফুল ডিটেলসে করবো। ঠিক আছে, ফুল ডিটেলস, ঠিক আছে, ফুল ডিটেলসে করলে আমরা কি দেখতে পাবো, যদি নাম দিই আমরা এ বি সি, তাহলে আমরা এখানে tan 30 দেখতে পাচ্ছি, tan 30 মানে লম্ব, লম্ব মানে এখানে কি এবি ডিভাইডেড বিসি। তো আমাদের অ্যান্সার কিন্তু এবি চাওয়া হয়েছে, তাহলে এবি সমান tan 30 ইন্টু বিসি কমপ্লিট। tan 30 মান কিন্তু 1/√3, আর বিসি তো এখানে 100 দেওয়া আছে, তাহলে 100/√3, তখন আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। ওকে, তো ইজি ওয়েতে আমরা কিন্তু করতে পারবো। তো আমি যদি
যে প্রসেসটা পরবর্তী সময়ে শর্টকাট যে প্রসেসটা শিখলাম, এই প্রসেসটা যদি মনে রাখতে পারি, এই অঙ্কটা করাই লাগবে না। জাস্ট 1 সেকেন্ডে, কত সেকেন্ডে? খেয়াল করো, 1 সেকেন্ডসে তুমি কিন্তু হায়ার ডিসট্যান্স এর অঙ্ক কমপ্লিট করে দিতে ভাবতে পারছো? হায়ার ডিসট্যান্স এর অঙ্ক তুমি 1 সেকেন্ডে কমপ্লিট করে দিতে পারছো। খাতা পেন তোমার প্রয়োজনই হচ্ছে না। তুমি ডাইরেক্ট করে দিতে পারছো। শুধুমাত্র এই যে পিকচারটা আছে, এই পিকচারটা তুমি একটু এঁকে নিতে পারো। নতুবা তুমি নিজেও বুঝে যেতে পারবো এটা ১০০ মিটার মানে কোনটা, অনুভূমিক তলের সঙ্গে এটা মানে এই নিচেরটা দেওয়া আছে। যদি হয় আমরা কি বলেছিলাম? এটা কত ডিগ্রি? ৩০ ডিগ্রি। তা ৩০ ডিগ্রির এই বাহুটা বড় হয় না এই বাহুটা বড় হয়? নিশ্চয়ই অনুভূমিকটা বড় হয়। এটা ছোট হবে। ছোট হলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু 100 ইন্টু করা 3 দিয়ে ভাগ হয়ে যাবে। এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে? নেক্সট এবার দেখো কত ফার্স্ট অঙ্কগুলো আমি করে নিই। অনুভূমিক তলে অবস্থিত একটি বিন্দু P থেকে একটি টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ ১০০ হলো। টাওয়ার উচ্চতা ১০০ মিটার হলে পাদদেশের ৩ থেকে দূরত্ব কত? তাহলে তাই কি বলা আছে? এই। ঠিক আছে? এটা আমাদের ১০০ দেওয়া আছে। এটা আমাদের 30 দেওয়া আছে। তাহলে এই যে যেটা আছে সেটা আমাদের কত বের করতে হবে? কিছু দরকার নেই। দেখো অ্যান্সারটা উইদিন সেকেন্ড হয়ে যাবে। আমরা বলেছিলাম 30 ডিগ্রির সামনে যে বাহুটা থাকে সেটা ছোট হয় আর এটা কি হয়? বড় হয়। যদি বড় হয় তাহলে বড় বাহুটা বের করতে চাইলে আমাকে কি করতে হবে? ১০০ গুণ √3 গুণ দিতে হবে। বাট এখানে একটাও নেই। আমরা √3 মানটা বসিয়ে দেবো ১০০ ইন্টু 1.732। ১০০ তে গুণ করলে 173.2, ইটস অ্যাপ্রক্সিমেটলি 173 আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন বি আমাদের অ্যান্সার। ওকে, চলো। সূর্যের উন্নতি কোণ যখন ৬০ ডিগ্রি তখন একটি গাছের ছায়ার দৈর্ঘ্য ১২ মিটার। গাছটির উচ্চতা কত? খুব ভালো অঙ্ক। ওকে, তাহলে এখানে আমাদের সূর্য রয়েছে, এখানে আমাদের সূর্য আছে, তো এখানে একটা গাছ আছে। তাহলে গাছের ছায়া কোন দিকে পড়বে? সূর্য যদি এদিকে হয় গাছের ছায়া কিন্তু এদিকে পড়বে। ঠিক আছে? গাছের ছায়া কিন্তু এদিকে পড়বে। ওকে, তাহলে এইটা দেওয়া আছে আমাদের ১২ মিটার, আমাদের ৬০ ডিগ্রি, এখানে বলা আছে এটা ৬০ ডিগ্রি, এটা ৬০ ডিগ্রি বলা আছে। এটা যদি ৬০ ডিগ্রি হয় তাহলে এটা কত? এটা ৩০ ডিগ্রি। ঠিক আছে? এটা কত? এটা কিন্তু ৩০ ডিগ্রি। গাছটির উচ্চতা কত? এইটা আমাদের জানতে চাওয়া হয়েছে। আমরা কিন্তু আবারও বলছি যে এই যে ৩০ ডিগ্রি দেখো আমি ৬০ ডিগ্রি বেরিয়েছে আর ৬০ ডিগ্রি কোনো কাজেই লাগবে। ঠিক আছে? কারণ আমি একটা মনে রাখবো। আমি অত মনে রাখতে পারি না। আমার অত আ লোড নেওয়ার ক্ষমতা নেই। তাহলে আমি কি করব? আমি একটা মনে রাখবো। এই যে ৩০ ডিগ্রি বেরিয়েছে, এখন আমাকে এইটা ১২ দেওয়া আছে কিন্তু এটা আমাকে উত্তর বের করতে বলেছে এটা। ৩০ ডিগ্রির সংলগ্ন বাহু যেটা সেটা হচ্ছে বড় হবে সর্বদা। তাহলে এই বড়টা বের করতে গেলে আমরা কি করব? ১২ গুণিত √3 করে দেব। তাহলে ১২ ইন্টু 1.732 জাস্ট আমরা গুণ করে দেব। ১২ দুগুণে ২৪, ২ ৩ বলুন ৩৬ আর ২ ৩৮, হাতে থেকে ৩, ৭ বলুন ৮৪ আর ৩ ৮৭, হাতে থাকে ৮, ১২ আর ৮ চলো ১ ঘর ২ ঘর ৩ ঘর। It's approximately 20.78 মিটার। So answer is 20.78 মিটার। দেখেছো অঙ্কগুলো কত সহজ? হায়ার ডিসটেন্সের অঙ্ক তোমরা দেখে অনেকে ভয় পেয়ে যাও। কিন্তু আসলে ভয় পাওয়ার মতো কিছুই নেই। কোয়েশ্চেন নাম্বার 4, ৪ মিটার উঁচু একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য 48 মিটার। 48 মিটার একটি বাড়ি আছে। সেই বাড়ির ছায়ার দৈর্ঘ্য এখানে আছে। দেখো অঙ্ক করাই লাগবে না, তোমরা নিজেরাই পেরে যাবে। পরবর্তী দিনগুলোতে আমাকে বলবে না যে দাদা এই অঙ্কগুলো আর পারছি না। এই হলো। তাহলে এই বাড়ির দৈর্ঘ্য 48 দেওয়া আছে, এটা কত দেওয়া আছে? √3। এখন এটা যদি 48 দেওয়া থাকে, এটা যদি 48 √3 দেওয়া থাকে, তাহলে এইটা বেশি তো, বড় তো। এটা থেকে এটা বড় নিশ্চয়ই। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা কিন্তু 30 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সূর্যের উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। দেখো করাই লাগলো না। আমরা যে ৩ টে অঙ্ক করলাম, এই অঙ্কটা দেখো। এটা যদি 30 ডিগ্রি হয় তবেই তো এটা √3 দিয়ে গুণ করেছি। এই √3 দিয়ে গুণ করেছি। অবশ্যই এটা আমরা প্র্যাকটিস করেছি বলেই, এই যে প্রথম ৩ টা অঙ্ক করেছি বলেই এই অঙ্কটা কিন্তু আমাদের করতে হলো না। যদি আমরা না করতাম তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ডিটেইলস করতে হতো। ডিটেইলস আমরা কি করে করব? ডিটেইলস এরকম করে করব। এটা থিটা যদি হয় তাহলে tan থিটা সমান 48/√3 কেটে গেল 48 কেটে গেল। তো 1/√3 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। তার মানে থিটা সমান 30 ডিগ্রি। এতটা আমাকে করতে হতো। কিন্তু আমি যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমাকে কিন্তু অঙ্ক করাই লাগবে না। বিনা অঙ্ক করাই কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসে। চলো নেক্সট। 200 মিটার
উঁচু একটি বাড়ির ছাদ থেকে রাস্তার উপরে অবস্থিত একটি বিন্দুতে অবনতি কোণ 45 ডিগ্রি দেখা যায়। বিন্দুটি বাড়ি থেকে, ওকে ওকে, নো প্রবলেম। চলো এই আছে। এইবার আমি এখানে চলে গেছি, ছাদে চলে গেছি। ছাদ থেকে নিচের দিকে আমি দেখছি, ঠিক আছে, নিচের দিকে দেখছি। নিচের দিকে যখন আমি দেখছি তখন এখানে এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে ওটা 45 হলে কত, এটা কত, এটা কিন্তু 45। ওকে, এখন এই যে হাইটটা আছে, হাইটটা কত দেওয়া আছে, 200 মিটার। দেখো আমরা কিন্তু অলরেডি বলেছিলাম যদি 45 ডিগ্রি হয়, আমরা চলো একবার দেখে নিই যে আমরা কোথায় বলেছিলাম। এটা দেখো, এটা বলেছি, ঠিক আছে। 45 ডিগ্রি যদি হয় তাহলে এই বাহুটা যদি 1 হয়, আমার মনে হয় আরো পরে আরো ভালো করে বলেছিলাম, না ওখানেই শুরু হয়ে গেল। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে, 1 হবে। কিন্তু এখানে আমাদের কত দেওয়া আছে, এখন 100 দেওয়া আছে। কত দেওয়া আছে, 200 দেওয়া আছে। তাহলে এটাও যা আছে এটাও তাই হয়ে যাবে, 200। ব্যাস, এটাই অ্যান্সার চেয়েছে। অ্যান্সার 200। খাতা পেন ছাড়াই নিজেরাই কিন্তু করে দিতে পারে। নেক্সট, 15 মিটার উঁচু একটি সেতুর উপর থেকে একটি নৌকার অবনতি কোণ 30 ডিগ্রি। ওকে, তাহলে 15 মিটার একটা সেতু আছে। চলো, ভালো করে ছবিগুলো আঁকি, আমাদের কাছে অপশন আছে। এই 15 মিটার একটি উঁচু সেতু আছে। এবার অবনতি কোণ, আমি একটা নৌকাকে দেখছি এখানে, ঠিক আছে। ওকে, আমার ছবি আঁকাটা খুব একটা, ছবি আঁকার হাতটা বা স্কিলটা একদমই বাজে, ঠিক আছে। অবনতি কোণ এখানে 30 ডিগ্রি দেখতে পাচ্ছি, এটা আমাদের 30 ডিগ্রি দেখতে পাচ্ছি। তাহলে এই কোণটা কত হবে, ওকে ওকে, এই কোণটা কত হবে, এটা কিন্তু 30 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে 15 মিটার যদি এটা হয়, এটা 15 মিটার, তাহলে এটা কত হবে, 15√3। এখন বলেছে 6 কিমি/আওয়ারে যদি আহ, নৌকাটি চলছে, তাহলে সেতুর নিচে আসতে কত সময় লাগে। প্রথমে 6 কিমি/আওয়ারটাকে আমরা কি করে নেবো, মিটার পার সেকেন্ডে করে নেবো। তার মানে আমি বড় থেকে ছোটতে যাচ্ছি। 6 কিমি থেকে আমি কোথায় যাচ্ছি, মিটার পার সেকেন্ডে যাচ্ছি। তাহলে কিমি থেকে মিটারে যাচ্ছি, অর্থাৎ ছোটতে যাচ্ছি। তাহলে 6 × 5 = 18। বিষয়গুলো কিন্তু অনেকদিন আগে আমরা করেছিলাম, একবার আবার ঝালিয়ে নিলাম। তাহলে 5/3 মিটার পার সেকেন্ড হচ্ছে তার গতিবেগ। কি করে করলাম, দেখো আমি কিমি থেকে মিটারে যাচ্ছি, তাহলে এইটা কি হবে, 5/18 দিয়ে গুণ অথবা ভাগ হবে, এটা আমরা জানি, ঠিক আছে। তো তাহলে উপরে 5 যাবে, নিচে রয়েছে, যেহেতু ছোটতে যাচ্ছি। আর যদি বড়তে যেতাম, উপরে 18 হতো, নিচে 5 আসতো, ঠিক আছে। তাহলে এই যে টোটাল ডিস্টেন্স আছে 15√3, আর প্রতি সেকেন্ডে যায় 5√3, তাহলে এটাকে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে 15 ইন্টু 1.732 ডিভাইডেড 5 করে 3 দিয়ে গুণ, 5 দিয়ে কাটলাম 3 3 9, জাস্ট 9 দিয়ে গুণ করে দেবো, তাহলে অ্যান্সার বেরিয়ে আসবে। 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 9 দিয়ে 18, তোমার 1, 3 9 27 28, তোমার 27 28, তোমার 2, 7 9 63, আর 2 65, আর 6, 9 কে 9 6 15.5, ইটস অ্যাপ্রক্সিমেটলি 15.59, ঠিক আছে। তো এ আমাদের সঠিক অ্যান্সার। ধরে একটি গাছ মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়ায় তার অর্ধভাগ, চলো বড় একটা গাছ ছিল, এখান থেকে দুমড়ে গিয়েছে, ঝড়ে ভেঙে গিয়েছে, ঠিক আছে। ভেঙে গেলে গাছটা তো এরকম হেলে পড়বে, তাহলে এরকম এসে পড়লো। হেলে পড়লে এই জায়গাটা কিন্তু একটা মজা আছে নাকি, এই যে দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান হবে, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার কি বলেছে, অর্ধভাগ গোড়া থেকে 30 মিটার দূরে, তাহলে এর মাথাটা, এই যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্স আছে আমাদের 30 মিটার। অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এর সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, গাছটির টোটাল উচ্চতা কত। এটাও এটা যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখন এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে বাকিটা কি হবে, প্রথমে এইটা আমি বের করে নিই। আজকে এটা কি হবে, আমি এই যে ছোট অংশটা আছে, আমি ছোট হাতের এইচ দিলাম, এটা এইচ 1, আর এটাকে আমি এইচ 2 দিচ্ছি, তাহলে এটাও এইচ 2।
তাহলে h1 সমান হচ্ছে আমাদের ইনস্ট্যান্টলি বেরিয়ে যাবে, এটা হচ্ছে h1 অর্থাৎ 10√3 বেরিয়ে গেল। কিন্তু মজার বিষয় এখানে কিন্তু অ্যান্সার শেষ হলো না। কেন হলো না? কারণ এই যে অনুভূমিকভাবে যেটা রয়েছে সেটাও তো আমাকে বের করতে হবে। তাহলে এইটা বের করার জন্য আমরা কি করব না h2 ডিভাইডেড 30 লিখে দিই। h2 ডিভাইডেড 30 মানে কি? মানে অতিভুজ ভাজিত এটা কি ভূমি, ঠিক আছে? তাহলে এটা কি হবে? cos এর উল্টো অর্থাৎ sec। কেন sec 30 হবে একটু মনে করে দেখো। cos cos কে আমরা লিখেছিলাম, cos থিটা কে আমরা কি লিখেছিলাম, যে কলকাতায় ভূত আছে অর্থাৎ ভূমি ভাজিত অতিভুজ, এটা লিখেছিলাম। আমি দেখো সবগুলো মনে রাখার চেষ্টা করি না, কিছু কিছু জিনিস মনে রাখলে তাহলে হয়ে যায়। তাহলে cos এর উল্টো হচ্ছে sec, তাহলে sec মানে হচ্ছে অতিভুজ ভাজিত ভূমি। ব্যাস এইভাবেই কিন্তু আমি মনে রাখলাম, আমি এমন নয় যে সবগুলো মুখস্থ করে রেখেছি। সেক 30, সেক 30 মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের মান বেরিয়ে যাবে। সেক 30 মান হচ্ছে কত না 2। সুতরাং সরি, সেক 30 মান কত? সেক 30 মান হচ্ছে 2/√3। সুতরাং আমাদের h সমান সমান 30 ইন্টু 2/√3 আর 20√3। ওকে, এটা তাহলে মোট কত হলো? মোট হয়ে গেল আমাদের 10√3 প্লাস 20√3 অর্থাৎ 30√3। এটা কিন্তু আরো একটু সহজেই করা যেতে পারে, ঠিক আছে? এটা কিন্তু আমরা আরো একটু সহজেই করতে পারতাম। কিরকম করে করতে পারতাম? আমরা এইভাবে করা যেতে পারত এটা। ঠিক আছে? ছবিটা কি ছিল? ছবিটা আমাদের এরকম ছিল, এরকম ছিল। যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এইটা কি হচ্ছে √3, এটা কি হচ্ছে 1, তাই না? তাহলে এটা কি হচ্ছে 2। অর্থাৎ এটা এই যে যেটা আমরা পাবো এটা কত পাবো? 30 ভাজিত √3 পেয়ে যাবো। এটা কত পাবো? 30 ভাজিত √3 পাবো। কিন্তু এটা যদি 1 হয় তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 2 হচ্ছে, তার মানে ডাবল হয়ে যাবে। 30 ইন্টু 2 ইন্টু √3 উপর নিচে গুণ করলে ইজিলি আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে 20√3। এই অংশটা কত? 20√3। আর নিচে এটা কত? 10√3। এইটা কত? 10√3। তাহলে মোট কত? 30√3। এইভাবে কিন্তু আমরা করতে পারি। কোশ্চেন নাম্বার 8, এক ব্যক্তি 4 মিটার উঁচু পাঁচিলে দাঁড়িয়ে পাশের বাড়ির এক ছাদে আটকে থাকা ঘুড়িকে 60 ডিগ্রি উন্নতিকোণে দেখছে। পাঁচিল ও দেওয়াল, তাহলে যে পাঁচিল দেওয়াল এগুলো কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে ঘুড়িটা উপরে আছে আর তুমি এখান থেকে দেখছো, এইটা হচ্ছে মূল বিষয়। এই আর তোমার যে বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলো দেওয়া আছে কিনা সেটা একবার দেখে নাও। এটা হচ্ছে 60 ডিগ্রি বলা আছে, ওকে। আর এইটা হচ্ছে এক ব্যক্তি 4 মিটার উঁচু পাঁচিলে দাঁড়িয়ে, তাহলে এখানে উঁচু কত আছে? 4 মিটার হচ্ছে এটা, আর এটাও তাহলে 4 মিটার থাকবে। এটাও 4 মিটার। এটা যদি 60 ডিগ্রি হয় এটা কত? 30 ডিগ্রি। এবার বাড়ির মধ্যে দূরত্ব √30 10√3 10√3 রাইট না? দেখো কত সহজে আমরা অঙ্কগুলো করবো। এটা যদি 10√3 হয় তাহলে এটা কত হবে? 10√3 কে আরো √3 দিয়ে গুণ, তাহলে 10√3 ইন্টু √3 অর্থাৎ 30 হয়ে যাবে। আর এইটা কত? 4 আছে, তাহলে টোটাল হাইটটা কত হয়ে যাবে? 34 হয়ে যাবে। 30 প্লাস 4 34। দেখো অঙ্কগুলো কিন্তু আমি বিশেষ কিছুই কাজ করছি না। তোমরা যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানিও। তোমাদের জন্য একটি দারুণ সুখবর আছে। 19√3 গাছ মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে রাস্তার উপর অবস্থিত 9√3 মিটার উচ্চতার একটি লাইট পোস্টের অবনতি শীর্ষের অবনতি কোণ 30 ডিগ্রি হলে এদের মধ্যে দূরত্ব কত? চলো, খুব সুন্দর অঙ্ক। একটা বড় বাড়ি আছে আর একটা ছোট লাইট পোস্ট আছে, ঠিক আছে? এবার কি বলেছে? এটা যতটা ডিসটেন্স হবে এটা নিশ্চয়ই ততটা হবে, এবং এর হাইটটা সমান হয়ে যাবে। এইটা আমাদের দেওয়া আছে, দেখো সুন্দর অঙ্ক। এটা কত? 9√3 দেওয়া আছে, আর টোটালটা দেওয়া আছে 19√3, কিন্তু এটা তো 9√3, তাহলে এটা কত? 10√3, ঠিক আছে?
এটা কত 10√3 কমপ্লিট। তাহলে পেয়ে গেলাম। তাহলে এটা কত ভাই? এটাও তো এটা কত আছে না, এটা দেওয়া নেই। এখন এই অবনতি কোণ এটা কত 30 ডিগ্রি, তাহলে এটা কত 30 ডিগ্রি। সুতরাং এটা কত হবে? বিষয়গুলো আয়ত্ত করতে হবে। আমি যেভাবে করে দিচ্ছি তোমাকে চেষ্টা করতে হবে বিষয়গুলো নিয়ে ভাবা। তুমি যদি ভাবো তবেই পারবে, আর যদি না ভাবো তাহলে কিন্তু কোনোদিনই অঙ্কগুলো পারবে না। দেখো এটা 30 ডিগ্রি হয়ে গেছে, মানে এখানে যা থাকবে তার √3 গুণ হয়ে যাবে। এখানে কত আছে 10√3, তার √3 গুণ দিয়ে দিই, তাহলে অ্যান্সার পেয়ে যাবে 30 হয়ে যাবে। দেখো আমাকে কিন্তু কিছু করার প্রয়োজন না, শুধুমাত্র এখানে দু একটা বিষয় মনে রাখা দরকার। এটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ল্যাম্প পোস্ট। আর এই ল্যাম্প পোস্টের উচ্চতা 9√3। আমরা এক কাজ করলাম, এখানে এটা আঁকলাম, এখানে এটা রেখে দিলাম, ঠিক আছে, কমপ্লিট। তাহলে এটা 9√3 হলে এটাও 9√3, কিন্তু টোটালটা কত আছে? টোটালটা 9√3, তাহলে বাকিটা কত 10√3। তো এইখানে আমাদের এইটা বের করা 30 ডিগ্রি হলে এই যে 10√3 আছে তার √3 গুণ, সো 30। চলো আজকে শেষ কোশ্চেন আমরা যাব, কারণ আমরা আজকে বেসিকটা দিয়েছি, বেশি আমি করাবো না, পরবর্তীতে আবার করাবো। একটি অসম্পূর্ণ টাওয়ারের পাদবিন্দু থেকে 40 মিটার দূরে একটি একটা অসম্পূর্ণ টাওয়ারের পাদবিন্দু থেকে, তার মানে টাওয়ারের কোনো নেই, ঠিক আছে, টাওয়ারের কোনো নেই। টাওয়ারের পাদবিন্দু থেকে 40 মিটার দূরে 40 মিটার দূরে একটি, আচ্ছা এখানে কি আছে? টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, মানে এই এদিকে যদি আমি তাকাই, এতটা তৈরি হয়েছে, এইটা কত হচ্ছে 45। কতটা আরো বাড়ানো হলে, এই টাওয়ারটা আরো কত বাড়ানো হলে হবে এই শীর্ষবিন্দু হবে 60 ডিগ্রি। চলো কোনো ব্যাপার না, ইজি অঙ্ক। এটা 45 আছে, তার মানে এটা যদি 40 মিটার হয় তাহলে এটা কত? এটাও কিন্তু 40 মিটার। এটা আমাদের দেওয়া আছে। এখন কি বলেছে? এখন বলেছে এইটা আমাদের 60 ডিগ্রি হবে, ঠিক আছে, এটা আমাদের 60 ডিগ্রি হবে। আমরা কিন্তু 60 ডিগ্রি ধরে একটা অঙ্ক করে নিই, তার মানে এটা কত হবে? এটা হচ্ছে 30 ডিগ্রি হয়ে যাবে। এটা কত হবে? 30 ডিগ্রি হয়ে যাবে। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে কি হবে? ভালো করে খেয়াল করে দেখো, তাহলে কি হবে? এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই যে টোটাল বড় যেটা রয়েছে, ওকে, এটা হয়ে যাবে 40√3। কারণ এখানে এটা 30 ডিগ্রি আছে, তাহলে এর সংলগ্ন যে বাহুটা হবে সেই বাহুটা √3 দিয়ে গুণ হয়ে যাবে। কিন্তু টোটালটা তাহলে 40√3 হলো। এখান থেকে 40 বিয়োগ করে দেবো, 40 কমন নিয়ে নেবো, √3 - 1। তো এটা কোনো অঙ্কের মধ্যেই পড়লো না। তোমরা বলতে পারো দাদা এত কঠিন অঙ্কটা এত সহজে কি করে হয়ে গেল? হ্যাঁ, এত কঠিন অঙ্কটা এত সহজেই হবে। তোমরা একটু চেষ্টা করো, তবে অবশ্যই পারবে। যদি সমস্যা হয় কমেন্টে জানাও, প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমাকে ফেসবুকে মেসেজ দাও। আমরা এই ছিল আজকে, ঠিক আছে, এই ছিল আজকের বেসিক সহ গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক। আশা করি এই 10টি অঙ্ক এবং বেসিক তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রয়োজনে 2বার 3বার করে আমার প্রথম দিকের যে কথাগুলো সেগুলো ফলো করো, এবং অঙ্কগুলো একবার করে নিজে করার চেষ্টা করো, নিজের ভাবে করার চেষ্টা করো। এমন নয় যে যে বিশাল বড় করে করতে হবে। দেখো ওই বিশাল বড় করে ডিটেলসে করার দিন শেষ, সেটা আমরা ক্লাসের পরীক্ষায় করি। আজ আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমাদের আজ প্রয়োজন নেই তাই ডিটেলসে করার কোনো দরকার নেই। তাহলে আমরাও ডিটেলস এখানে করছি, কিন্তু কিছুটা অঙ্ক করে রাখছি, কমন অঙ্ক যেটা আমাদের প্রয়োজন হবে, তারপরে গিয়ে সেটাকে ইউজ করছি, ঠিক আছে। যদি তোমাদের এই ক্লাসের পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে বা বিভিন্ন বিষয়ে আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করে রাখো। আশা করি তোমাদের ভীষণ ভীষণ উপকার হবে। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো। তোমাদের একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেটেড করে। এবং আহ, উম, কোথাও কোনো অসুবিধা, কোথাও কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট তুমি সবার প্রথমে পেতে পারো।
সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে সাবধানে থেকো, সুস্থ থাকো।